হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে আমি খুবই হেলদি ফুড নিয়ে এসে গেছি। এই ফুডটা এখন বানানোর কোনো প্ল্যানিং ছিল না, কারণ কালকে রাত্রে মেসেজ এসেছে ছেলের স্কুল থেকে খুব হেলদি একটা ফুড নেওয়ার জন্য। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই রেসিপিটা শুরু করলাম, কারণ ওইটাতে প্রোটিন আছে, ভেজিটেবলস আছে, মানে সব কিছু মিলিয়ে আমি বানিয়েছি। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে আমি কি মানে কীরকম বানালাম এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিলাম, তারপর আমি ধনিয়া পাতাগুলো কাটছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, দেখলে বুঝতে পারবে মানে আমি কি করে কি বানালাম। মানে এটা পুরোপুরি আমারই রেসিপি। তো খেয়ে না আমার হাজব্যান্ড আর বাচ্চা ছেলে হাজব্যান্ড দুজনেই খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে মা, তো আর একদিন বানাবে। তাই আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি করে বানিয়েছি, সব কিছু গুছানো ছিল না, খুব তাড়াহুড়োতে বানিয়েছি কিন্তু এবং টেস্টি হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি কড়াইটা গরম হলো, তো কড়াই তো বসানো তোমাদেরকে দেখিয়েছি, কড়াইটা গরম হলো তো ঘি 1 চামচের মতো দিয়েছি, কিন্তু খুব হেলদি হবে বলে বেশি দেয়নি, অয়েলও আমি ইউজ করিনি, শুধু 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা মানে কড়াই গরম হয়েছে, ঘিটা আমি দিয়েছি, দেওয়ার পরে আমি গাজরগুলো ফ্রাই করে নেব। সরষের অয়েল আমরা ইউজ করি, কিন্তু ওইটা করলে না মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে বলে আমি ঘিটা ইউজ করেছি। তো তেল থেকে তো ঘিটা ভালো, এই জন্য ঘিটা ইউজ করেছি বন্ধুরা। তো 1 চামচের মতো আমি ঘি দিলাম, তারপর গাজর একটা বড় একটা ছিল, ওইটা কুচি কুচি করে কেটে দিয়ে, তো বন্ধুরা আমি বড় একটা গাজর কুচু কুচু করে কেটে নিয়েছিলাম। তারপর সোয়াবড়িগুলো আমি ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, তো ভালো করে হয়নি বলে আমি গরম জল দিয়ে ভালো করে আমি এটা ভিজিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে নিলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীরকম এই রেসিপিটা মানে বানালাম। তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, তোমাদের ঘরের ছেলে মেয়েরা বাচ্চারা মানে ঘরে অন্য অন্য ফ্যামিলিরা অনেকেই থাকে, এদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখে বানালে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার গাজরগুলো মনে হচ্ছে একটু ভাজা হয়ে গেছে, পুরো ঘিতে দিয়েছি না, তো কালার চেঞ্জ হয়নি। আর হলুদ পাউডার আমি দেইনি বন্ধুরা, হলুদ পাউডার দিলে কি হবে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে রাইসের। তো এই জন্য আমি শুধু ঘির মধ্যে ফ্রাই করেছি। আর সোয়া বড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে, ওইগুলো দিয়ে দিলাম। ওইগুলো ভালো করে ফ্রাই হয়েছে বন্ধুরা, মানে ভালো করে ফ্রাই করে তারপর অন্যান্য আরও সবজি আছে ওইগুলো আমি অ্যাড করব বন্ধুরা। তো দেখতেই থাকো পুরো রেসিপিটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা বানিয়ে খেলে। তো দেখো আমি মানে ভালো করে ওটা নাড়াচাড়া করে আমি সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্রাই করছি বন্ধুরা। তো দেখতেই থাকো আমি মানে তোমরাও মানে আর গ্যাসের ফ্লেমটা খুব কম করে দেবে, বেশি দিলে হবে না। তারপর এটার মধ্যে আমি ছোটো যে চিনাবাদামগুলো আছে ওইগুলো আমি দিলাম। তো সেইগুলো আমি আগে ফ্রাই করলেও তোমরা পারবে, কিন্তু আমি একসঙ্গেই ফ্রাই করছি, একসঙ্গে ফ্রাই করলে না সব কিছু একসঙ্গে মিক্স হবে, এই জন্য। তো আমি মানে সব কিছু মিশিয়ে আমি ফ্রাই করছি বন্ধুরা। আর তখন আমার ক্যামেরা ধরার কোনো লোক ছিল না, একা একা ধরে ধরে করছি, তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কাঁচা লঙ্কা 2-3টে কুচু কুচু করে কেটে রেখে দিয়েছি, ওইগুলো ফ্রাই করছি, কারণ একটু একটু জাল জালও হতে হবে, তখনই তো ভালো লাগবে। তো এই জন্য আমি একটু মানে কাঁচা লঙ্কাগুলো আমি কুচু কুচু করে কেটে রাখলাম, রেখে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। তারপর দেখতেই থাকো, তারপর রাইসগুলো আমি আগে কুকারে একটা সিটিতে, মানে একটা সিটি বেশি না, একটা সিটিতে আমি রাইসগুলো বানিয়েছি বন্ধুরা। তো রাইসগুলো আমি একটু একটু করে সব রাইসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করছি। করার পর দিয়ে দেখো কালকে করে আমি পনির বানিয়েছিলাম, তো এটা রেখে দিয়েছি, তো পনিরটাও আমি দেবো ছোটো ছোটো করে কেটে, কারণ পনিরগুলোও মানে ভরপুর প্রোটিন থাকে। তো ম্যাম যখন বলেছে প্রোটিন সবজি ভেজিটেবল সব কিছু মিলিয়ে মানে টিফিন দেওয়ার জন্য, তো আমি বললাম তো একটু পনিরটাও দিয়ে দিই, করে আছে বলে। আর ঘরের বানানো পনির তো আলাদা ব্যাপার হয়। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো এই মানে রাইসের মধ্যে ধনিয়া পাতা কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখতেই আমি লাগছে। তো ওই ফুডটা বানাতে না মানে আমি অয়েল একদমই ইউজ করিনি বন্ধুরা, তোমরা দেখতেই তো পাচ্ছ। তারপর লাস্টে দিলাম লবণ, কারণ আগে লবণ দিইনি, সবজিগুলো বেশি গলে যাবে এই জন্য বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, তারপর ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি আমার ছেলের টিফিনটাও রেডি করে নেব, তোমরা দেখতেই থাকো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। তো
তো দেখো আমার ছেলের টিফিনটা আমি একটু একটু করে রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি রাইসগুলো দিলাম, তারপর সালাড দিলাম, ক্ষীরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো ক্ষীরা আমি দেই না, এরকম করে একটু বড় বড় করে কেটে দিই গুলগুল করে, কিন্তু আজকের এই রেসিপিটার সঙ্গে ওই রকমের ক্ষীরাটা ভালো লাগে, ওই জন্য একটু সুন্দর দেখানোর জন্য। তো ক্যারটে দিলাম, কিকুম্বার দেব, আর বিটরুট তো আমার ছেলে এত বেশি খায় না, তাও দিলাম, মানে খেয়ে খেয়ে অভ্যাস তো করতে হবে, ওইটা খুব হেলদি জিনিস, তো ওইটাও দিলাম। আর ধনেপাতা দিইনি, এত একটা জাবড়া করবো না, কারণ ওইগুলো এত একটা ছেলে পছন্দ করে না এই জন্য। তো আমার আজকের এই টিফিনটা তোমাদের কেমন লাগলো বলবে, খুব হেলদি টিফিন। তো যাদের এই হেলদি টিফিনের দরকার ছেলেদেরকে দিতে, তো এইটা দিকে বানাতে পারো।